আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। হঠাৎ করে এসে দেখি আমার ইনকিউবেটরে বাচ্চা ফোটা শুরু করেছে। তো দেখে আমি তো অবাক। তারপর চিন্তা করলাম যে আমার ব্রুডিংয়ে তো কোনো ব্যবস্থা করিনি, ব্রুডিং যেহেতু আগে করা ছিল, তো সেই ব্রুডিং ঘরটি আগে রেডি করতে হবে। তো যেই কথা সেই কাজ। বাচ্চাগুলো দেখি ফুটে ফেলেছে, যেগুলো খোসা ছিল আমি দ্রুত খোসাগুলো বের করে দিলাম, কারণ এখানে আমার ইনকিউবেটরে হ্যাচিংয়ের যে জায়গা কম, খুবই কম, তার জন্য আমি খোসাগুলো বের করে দিতেছি দ্রুত। তারপর আমি বাচ্চাগুলো রেখে আমি চলে গেলাম আমার ব্রুডিং ঘরে। এই ঘরের অবস্থা, তারপরে আমি এই ব্রুডিং খাঁচাটাকে আমি রেডি করলাম। তো এখানে ছালার চট ভালোভাবে পরিষ্কার করে দিয়ে শুকিয়ে দিয়েছিলাম এর আগের বার যেহেতু ব্রুডিং করছিলাম। তো ব্রুডিং শেষ হওয়ার পর এখানে আমি আবার বারবার ব্রুডিং করি, ব্রুডিং শেষ হওয়ার পর বাচ্চা আমি এখান থেকে সরিয়ে ফেলি। তো এখন যেহেতু বাচ্চা আবার নতুন করে ফুটতেছে, সেজন্য আমি আবার ব্রুডিং করার জন্য এই খাঁচাটি আবার রেডি করলাম। তো এখানে আমার এটা হচ্ছে একটি অটো ব্রুডার। তো অটো ব্রুডারের নিয়ম হলো, এখানে তাপমাত্রা আপনি ব্রুডিংয়ের যেই তাপমাত্রা প্রয়োজন সেই তাপমাত্রা সেট করে দিলে অটোমেটিক তাপ দিবে ইনকিউবেটরের মতো। তো এখানে ব্রুডিংয়ে যেহেতু আমার বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের করে আনবো, সেজন্য প্রথম একদিন আমি তাপমাত্রাটা একটু বেশি রাখবো, 36 রাখবো, না 35 রাখবো, 35 ডিগ্রি তাপমাত্রা, 35 থেকে 35.5 রাখবো। আর এই কন্ট্রোলারটি আমার 1 ডিগ্রি একটু কম দেখায়, বেশি দেখায়, মানে বেশি থাকবে, কিন্তু আমি এটাকে দেখেছি অন্য আরেকটার সাথে ক্যালিব্রেশন করে দেখেছি, তো তাপমাত্রা এখানে 1 ডিগ্রি সবসময় বেশি রাখতে হয়, সেজন্য আমি এখানে 36 সেভ করে দিলাম। তো এখানে আমার এই ব্রুডিংটা কিছুক্ষণ 1 ঘন্টা এভাবে লাইট জ্বালানো থাকবে। তাপমাত্রা যখন এই ব্রুডিং ঘরে খাঁচাটির ভিতরে যখন তাপমাত্রা 36 ডিগ্রি উঠে যাবে, তখন আমি এখানে নতুন বাচ্চাগুলো এনে ছেড়ে দিব। তো যাই হোক, এভাবে আমি সুন্দর করে পরিষ্কার পাটের চালা দিছি, তার উপরে একটা কাপড় দিছি, যেহেতু এখানে আমার বাচ্চাগুলো এখন গরম দিন, 6 থেকে 7 দিন অথবা 8 দিন আমি ব্রুডিং করব। তারপর এই খাঁচার ভিতরে এই ডান সাইডে ডান পাশে আমি ব্রুডিং কমপ্লিট করা যে 8 থেকে 10 দিনের বাচ্চাগুলো আমি এখানে রাখি। তো এখানে 4-5 দিন থাকে। 4-5 দিন থাকার পরে যারা এখান থেকে ক্রয় করতে চায় তারা এসে নিয়ে যায়, বিক্রি হয়ে যায়। তো এখান থেকে পরে আবার যদি কিছু থাকে, তাহলে এই যে আমি আবার তার নিচের তালা, এই খাঁচাটি যেহেতু 2 থাক, তার নিচের থাকে আমি বাচ্চাগুলো দিয়ে দিই। তো এখানে বাচ্চার 2 বেচের বাচ্চা আছে। একটা হলো 25 দিন, 30 দিন, 25 থেকে 30 দিনের বেচ বড়গুলা। তার ছোটোগুলা হলো 10 থেকে 15 দিনের যে বাচ্চাগুলা, এগুলো আমার এখানে 2 বেচের বাচ্চা আছে। তো এগুলো বিক্রি হয়ে যাবে। আর যারা আমার কাছ থেকে কোয়েল পাখি নিতে চান, তারা দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু পাখি এখন বর্তমানে খুবই চাহিদা, পাখি থাকে না, বাচ্চা দ্রুত বিক্রি হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন। এখন এগুলো বিক্রি করা হবে। এখানে কিছু নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর রেখে দিছে। তো আমি চলে আসলাম ব্রুডিংয়ের যে ইনকিউবেটরের বাচ্চাগুলো যে ফুটে বের হইতেছে, সেই বাচ্চাগুলো আমি এক একটা করে যেগুলো জর্জরা হয়েছে সেগুলো আমি এখন নিয়ে যেয়ে ব্রুডিংয়ে রেখে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখন আমি ব্রুডিংয়ে নিয়ে যাব। ব্রুডিংয়ে যাওয়ার পর এগুলো আমি এখন ব্রুডিং খাঁচার ভিতরে দিয়ে দিব। 3 থেকে 4 ঘন্টা আমার এর ভিতরে একটা দেওয়া আছে, ক্যারেট। তো এই ক্যারেটের ভিতরে আমি রেখে দিব, কারণ এখন পুরা মেঝেতে ছেড়ে দিলে তারা দৌড়াদৌড়ি করবে, যেহেতু তাদের শরীরে এখনও জ্বর শুকায়নি, হালকা ভিজা ভিজা আছে। সেজন্য আমি 3-4 ঘন্টা ওদেরকে এইভাবেই রেখে দিব। তারপর আমি ফ্লোরে ওদেরকে ছেড়ে দিব। এভাবে 3-4 ঘন্টা রেখে দেওয়ার পরে ঝুড়ি থেকে আমি নামিয়ে আমার এই যে নিচে যে ছালার চট বা কাপড় বিছাই দিয়েছি, এখানে আমি খাবার দেবো। এখন বর্তমানে খাবার দেবো না, যেহেতু মেশিন আমার জায়গা কম, এখন মেশিনে রাখার প্রয়োজন ছিল, সেজন্য আমি এখানে আরেকটা সিস্টেম করে মেশিনের পরিবর্তে আমি এভাবে রাখতেছি 3-4 ঘন্টা। তারপর আমি দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। দেখেন খুবই সুন্দর বাচ্চাগুলো, অনেক কিউট কোয়েল পাখির বেবি। তারপরে যে 3-4 ঘন্টা পরে যখন আমি এখানে ছেড়ে দিয়েছি, দেখতে পারবেন এই যে এখন হঠাৎ করে দেখি কারেন্ট নেই। কারেন্ট যাওয়ার পরে ওদের অবস্থা দেখেন। ওদেরকে আমি সোনালি স্টার্টার যে জিরো খাবারটা, এটা আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে দিয়েছি। এভাবেই 7 থেকে 8 দিন বা 10 দিন আপনারা দিতে পারেন, গুঁড়ো করে দিতে হবে। খুবই সুন্দর। আর আপনারা প্রথম খাবার দেওয়ার আগে আধা ঘন্টা, মিনিমাম 15 মিনিট আগে আপনারা পানি দেবেন। সেই পানিটা হবো লাইসোবেট, অথবা লাইসোবেট না থাকলে অবশ্যই লেবুর পানি দেবেন। সেক্ষেত্রে তাদের যে নাভির যে কাঁচা অংশ সেগুলো দ্রুত শুকিয়ে যায়। তারপর আমি ওদেরকে এভাবে রেখে আমি চলে আসলাম আমার প্যারেন্টস পাখি থেকে ডিম সংরক্ষণ করতে। তো এখানে আমার 25টা প্যারেন্টস পাখি আছে। তো সেই প্যারেন্টস পাখি থেকে আমি আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিন 20টা করে ডিম পাই, 20 থেকে 22টা করে ডিম পাই। তো এই ডিমগুলাই আমি 1 সপ্তাহ সংরক্ষণ করি। সংরক্ষণ করার পরে এই ডিমগুলা থেকে আমি ইনকিউবেটারে বসিয়ে দিই। যেখানে আজকে যেহেতু বাচ্চা ফুটে বের হয়ে গেছে,
তো এতদিন যেই ডিমগুলো সংরক্ষণ করেছি সেই ডিমগুলো আজকে আমি এখন ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য রেডি করতেছি। তো এখানে আমার প্রায় 150টি ডিম অলরেডি রেডি হয়ে গেছে। তো এই ডিমগুলো আমি এখন ভালোভাবে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে স্প্রে করে নিতে হবে, কারণ ডিমের ভিতর অনেক জীবাণু থাকে। আর এই জীবাণুগুলো যদি মেশিনে দিই তাহলে মেশিনের ভিতরে নানান ধরনের ক্ষতি ভাইরাসে অ্যাটাক করতে পারে, আর এই ভাইরাসের কারণে আমার যে জিরো বাচ্চাগুলো যখন হেসিং হবে সেই বাচ্চাগুলো মারা যেতে পারে। সেজন্য আমি এই স্প্রে দিয়ে সুন্দরভাবে ভালো করে স্প্রে করে দিয়েছি। আর এখানে আমার বিভিন্ন বয়সের ডিম থাকে মেশিনের ভিতরে, এটা শুধু আমি সেটার হিসেবে ব্যবহার করি। যে সেটার মেশিনে যে টার্নিং হয় ডিম ঘুরে, আমি তো সেটার মেশিন কিনি না, আমি যেহেতু ম্যানুয়াল মেশিন ব্যবহার করি সেই জন্য আমি এখানে এই মেশিনের ভিতরেই আমি 13 থেকে 14 দিন ডিম ফোটার আগ পর্যন্ত আমি হাতে ঘুরাই। যেহেতু কোয়েল পাখির ডিম 16 থেকে 17 দিনে বাচ্চা ফুটে বের হয়, সেই জন্য আমি 12-13 দিন আমি ডিমগুলো হাতে নাড়ি চাড়িয়ে উল্টাপাল্টা দিই, দিনে 2 থেকে 3 বার। আর যখন বাচ্চা ফোটার সময় হয় তখন এই যে এর আগে যে ছোটো মেশিনটা দেখলেন, তো বাচ্চা ফোটার 2 দিন আগে ওই মেশিনে আমি দিয়ে দিই, ওর ভিতরে হেচিং হয়, বাচ্চা ফুটে বের হয়। তো এখানে আমার মাঝখানে পার্টিশন